আসসালামু আলাইকুম। আমরা কমের ওয়ার্কিং ক্যাপিটাল আজকে দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখছিলাম। এই অঙ্ক দেখেছিলাম আমরা গতদিন। এই অঙ্কটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এরকম অঙ্কের আদলে আমাদের মোটামুটি সবগুলো যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে আমাদের এরকম। তো এই অঙ্ক আপনাদের বাসায় দেখতে বলেছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। স্যার, হ্যালো হ্যালো, আমি একটা ক্লাসে আছি, ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা ক্লাসে আছি, ক্লাস শেষে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা। তো এই অঙ্কের আদলে আমাদের সবগুলো, প্রায় অধিকাংশ অঙ্কে এই অঙ্কের আদলে। আচ্ছা, আমরা ঠিক পরে একটা অঙ্ক দেখবো। উম, পরের অঙ্ক হচ্ছে এটি। এই অঙ্ক আমাদের, স্যার আজকে তো স্যার কমই হবে নাকি? স্যার, আজকে রুটিন অনুযায়ী ট্রেজারি হওয়ার কথা ছিল। তবে যদি কমের অঙ্ক করান, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কমের অঙ্কটাই দেখি, যেহেতু আমাদের সময় নেই। কিন্তু যারা কম করেনি তারা তো আবার অনেক ইয়া করবে স্যার। জি স্যার, না, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি এটা বলেছি স্যার। না, না, বুঝতে বুঝতে পেরেছি, কিন্তু আমাদের ট্রেজারিটা করাই মনে হয় ভালো। না, আমার এটাতে কোনো অসুবিধা নেই। এটা ট্রেজারি পরীক্ষাটা যেহেতু পরের উইকে আছে, তো সেই ক্ষেত্রে, এবং এটা থিওরিটিক্যাল কোশ্চেন বেশিরভাগই থাকে, ও, সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে। ঠিক আমরা আছে। 2 নম্বর অঙ্কটা আমরা আজকে একটু আলোচনা করবো। জি স্যার। তো এখানে আমাদের বলা আছে, ফলোইং ইজ দ্য কস্ট স্টেটমেন্ট অফ এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির কস্ট স্টেটমেন্ট আমাদের নিম্নরূপ। এখানে বলা আছে র ম্যাটেরিয়ালস 50 পার ইউনিট, ডাইরেক্ট লেবার কস্ট 20 পার ইউনিট, ওভারহেড কস্ট 40 পার ইউনিট। টোটাল আমাদের কস্ট যোগ করলে হচ্ছে 110 ইউনিট। এর সঙ্গে প্রফিট যোগ করছে 30 টাকা, 30 পার ইউনিট। আমাদের সেলিং প্রাইস হচ্ছে 140, অর্থাৎ এক ইউনিট বিক্রি করবে 140 টাকা। সে কথা এখানে আমাদের সেই সামাইটা দেওয়া আছে। তাহলে আমরা এর আগে যে অঙ্কটা দেখেছি সেখানে এরকম কষ্টগুলোকে এরকম কয়েকটি ভাগে আমরা দেখেছি। আচ্ছা, তারপরে আপনাকে আরো কিছু ইনফরমেশন সাপ্লাই করছে। সেটা হচ্ছে ইউ আর অলসো গিভেন দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন। আপনাকে আরো কিছু নিম্নের তথ্য, অতিরিক্ত তথ্যাবলী দেওয়া হচ্ছে। কি কি দিচ্ছে? 1 নাম্বার, এই নিম্নের তথ্যাবলী থেকে আমরা কি কি জানতে পারি? কনভার্সন পিরিয়ড, তাই না? সেদিন যেটা আমরা বুঝলাম, কনভার্সন পিরিয়ড আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। আমাদের এখানে যে সূত্রটা দেখলাম, এই যেটা অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট, আর সিপি, সিপি হচ্ছে কনভার্সন পিরিয়ড। কনভার্সন পিরিয়ড মানে রূপান্তর ব্যয়, রূপান্তর সময়, রূপান্তরিত সময় কত, সেই রূপান্তরিত সময়টা এখানে দেওয়া আছে, কনভার্সন পিরিয়ডটা এখানে দেওয়া থাকে। আচ্ছা, তো এভারেজ র ম্যাটেরিয়ালস ইন স্টক 1 মান্থ, আমাদের স্টক থাকে কত দিন? 1 মাস থাকে। 1 মান্থ কথা বলা আছে, 1 মাস থাকে। এভারেজ র ম্যাটেরিয়ালস ইন প্রসেস হাফ মান্থ, এটা কতদিন? অর্ধেক মাস থাকে, মানে 15 দিন থাকে।
তারপরে আছে স্টক অফ ফিনিশ গুডস, 30 দিন থাকে, 1 মাস না বলে এখানে 30 দিন লেখা আছে। 20% সেল আর ক্যাশ সেলস, তাহলে 20% সেলস ক্যাশ সেলস, তাহলে আমাদের ক্রেডিট সেলস বের করতে হবে। ক্রেডিট সেলস বের করার জন্য টোটাল সেল থেকে আমাদের ক্যাশ সেলসটা বাদ দিতে হবে। তারপরে আছে এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, কত, এত টাকা আমাদের ক্যাশ ব্যালেন্স হাতে রাখতে হবে। ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর 2 মান্থ, ডেপ্টর অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যে আছে, অ্যাকাউন্ট রিসিভেবলের আমাদের 2 মাস পর পর আমরা টাকাটা কালেক্ট করি অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে। তারপরে আছে ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর 45 দিন, আমাদের 45 দিন পর পর ক্রেডিটরকে টাকাটা প্রদান করি আমরা। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 15 দিন, 15 দিন পর পর আমরা ওয়েজেস এর টাকা, মজুরির যে টাকাটা যারা শ্রমিক আছে আমাদের এখানে কাজ করে তাদের 15 দিন পর পর টাকাটা পরিশোধ করি আমরা। আর টাইম লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ, 1 মাস পর পর আমরা ওভারহেড যে ব্যয় হয় সেই ব্যয়ের টাকাটা আমরা পরিশোধ করি। তো এখানে আমাদের কনভার্সন পিরিয়ড দেওয়া আছে। এখানে আমি সেদিন বলেছিলাম আমাদের যদি একটু আমরা চোখ বন্ধ করে সামারিটা খুঁজি, তাহলে সামারিতে আমরা দেখতে পাই কি, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিলে কি পাই, ডব্লিউসি, ওয়ার্কিং ক্যাপিটাল, তাই না? তাহলে এই কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা কি কি দেখতে পাই, কারেন্ট অ্যাসেটের মধ্যে, কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে আমাদের, আমরা যদি কারেন্ট অ্যাসেট যদি আমরা এখানে দেখি, কারেন্ট অ্যাসেটে এখানে আছে প্রথমে আমাদের ক্যাশ, তারপরে 2 নাম্বার হচ্ছে কি ম্যাটেরিয়ালস, 2 নাম্বার হচ্ছে কি ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস 3 নাম্বার হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেস, ডব্লিউআইপি। 4 নাম্বার হচ্ছে কি আমাদের আছে ফিনিশ গুডস, তাই না, ফিনিশ গুডস। তারপরে আছে 5 নাম্বার হচ্ছে কি আমাদের আছে ফিনিশ গুডস এর পর ক্রেডিট সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এই কোটি আমাদের থাকে, যেটা আগের অঙ্কে আমরা দেখলাম। আগের অঙ্কে আমরা এই কোটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই যে 5 নাম্বার, 1 থেকে শুরু করে আমাদের 5 নাম্বার পর্যন্ত, এটার ব্যবহার খুব কম, এটার ব্যবহার হয় না বললেই চলে। এই 5টি আমাদের মনে রাখতে হবে কারেন্ট অ্যাসেটের কি কি থাকে। তাহলে কারেন্ট অ্যাসেটের কোনগুলো এখানে আমাদের, কোনগুলো কোথায় গিয়ে কোন টাকাতে গুণ হয়ে যোগ বিয়োগ হয়ে এখানে যাচ্ছে, সেটা আমাদের হিসাবটা একটু মাথায় রাখতে হবে। আর কারেন্ট লাইবিলিটিতে আমাদের কি কি আসে, এখানে বরাবর 3টা আসে। 1 নাম্বার হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল, 2 নাম্বার হচ্ছে কি ওয়েজেস পেয়েবল বা ওয়েজেস, কি বলে, ডিফার্ড ওয়েজেস। আর 3 নাম্বার হচ্ছে আমাদের ওভারহেড পেয়েবল বা ডিফার্ড ওভারহেড, তাই না, ওভারহেড। আচ্ছা, তো এটা আমাদের এই যে কারেন্ট অ্যাসেট সবগুলো যোগ করে কারেন্ট লাইবিলিটি আমরা যোগ করে বাদ দিই, তাহলে আমরা ডব্লিউসি পাবো। তাহলে কারেন্ট অ্যাসেটের এই যেগুলো উপাদান এবং কারেন্ট লাইবিলিটির যে উপাদানগুলো আছে, এগুলো সবগুলো আমরা যোগ করে বাদ দেবো, বাদ দিলে কারেন্ট ক্যাপিটাল পাবো। এখন আমাদের কোন টাকাটা কোথায় যাচ্ছে এটা আমাদের একটু খেয়াল করতে হবে। কালকে আমরা যে অঙ্কটা দেখলাম, এখানে কালকে যে অঙ্কটা আমরা দেখলাম, সে অঙ্কে আমরা যদি একটু খেয়াল করি, একটু খেয়াল করি, একটু কৌশলটা যদি আপনাদের দেখে দেই, আমি এটা একটু আরেকটু হয়ে দেখাই। এটা একটু কৌশল করে পড়লে আপনার কাছে ইজি লাগবে, হ্যাঁ, এই অঙ্কটা অত বেশি জটিল না। একটু কৌশল অবলম্বন করি, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো কারেন্ট অ্যাসেট, সি এর সঙ্গে লিখলাম কারেন্ট অ্যাসেট, আর এ সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, সি এ। তাহলে কারেন্ট অ্যাসেটে আমাদের কি কি, কারেন্ট অ্যাসেটে আমাদের আসবে 1 নাম্বার হচ্ছে ক্যাশ, ক্যাশ ব্যালেন্স কত রাখতে হবে সেটা আসবে। 2 নাম্বার হচ্ছে ম্যাটেরিয়ালস,
তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে ওয়ার্কিং প্রসেস। চার নম্বর হচ্ছে আমাদের এখানে ফিনিশ গুডস। পাঁচ নম্বর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সংখ্যা লিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল। আর এই সেট আমাদের আছে হচ্ছে দায়ের পাশে দিকে আমাদের আসবে, ধরুন হচ্ছে এক নাম্বার অ্যাকাউন্টস পেয়েবল, দুই নাম্বার হচ্ছে ওয়েজেস পেয়েবল, খালি ওয়েজেস লিখলাম, তিন নাম্বার হচ্ছে আমাদের ওভারহেড। ওকে, এখন খেয়াল করুন, এই যে ম্যাটেরিয়ালস যে টাকাটা, এটা আমাদের কোন টাকাটা কোথায় যাচ্ছে এটা একটু আমরা খেয়াল করবো। এই ম্যাটেরিয়ালস যে এখানে 1 মান্থ, এখানে আমি কালকে কি বলেছিলাম যে আমাদের কনভার্সন পিরিয়ডে যেটা সর্বনিম্ন রূপ যেটা দেওয়া থাকবে, যেমন ডে, উইক, মান্থ এরকম যদি থাকে তাহলে ডে ধরবো। তো এই অঙ্কের মধ্যে ডে দেওয়া আছে তাই না, মান্থ আছে ডে আছে, তো আমরা ডে ধরবো। তাহলে 1 মান্থ সমান কত, 30 দিন, তাই না? এই 30 দিন র ম্যাটেরিয়াল, তাহলে র ম্যাটেরিয়াল এই ওয়ার্কিং প্রসেস এখানে কাজ। আর 30 দিন কোথায় কাজ হবে, এই 30 দিনের কাজ কোথায় হবে, আর 30 দিনে এই যে ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেবল, ম্যাটেরিয়ালস যখন ক্রয় করবো তখন অ্যাকাউন্টস পেবলের সৃষ্টি হবে, ম্যাটেরিয়ালস যখন বাকিতে ক্রয় করবো অ্যাকাউন্টস পেবলের তখন সৃষ্টি হবে। এর ক্লাস চলছে। আচ্ছা, তারপরে আছে এভারেজ, এখানে ওয়ার্কিং প্রসেসের কথা আছে হাফ মান্থ। হাফ মান্থ মানে কি, 15 দিন। এই 15 দিনের কাজ কোথায় হবে, এই প্রসেসের কথা বলা থাকলে আমাদের কোথায় করবে, এই যে ওয়ার্কিং প্রসেস এখানে, এটা কাজটা হবে এখানে। তারপর স্টক অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডস কত, 30 দিন বলাই আছে এখানে, এখানে ফিনিশ গুডস আমাদের এখানে কাজ হবে। আর এখানে ক্যাশ সেলস এর কথা আছে, ক্যাশ সেলস বাদ দিলে আমরা ক্রেডিট সেলস পাবো। সেই ক্রেডিট সেলস এর কাজটা হবে আমাদের এই যে অ্যাকাউন্ট ডিসেবল, এখানে অ্যাকাউন্ট ডিসেবল। আর এই যে ক্যাশ ব্যালেন্সের কথা বলা আছে, ক্যাশ ব্যালেন্স যাবে এই যে ক্যাশ, এই যে এই ক্যাশ এখানে যাবে। তারপরে আমাদের ক্রেডিট অ্যালাউড, ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর, ডেপ্টরের যেটা আছে, ডেপ্টরের যে মান্থ 2 মাস মানে 60 দিন, 60 দিনের কাজ হবে কোথায়, অ্যাকাউন্ট ডিসেবলের কাজ হবে ডেপ্টর। তারপর ক্রেডিটরে যেটা আছে 45 দিন, এই ক্রেডিটর কোথায় যাবে, এই যে ওয়ার্কিং প্রসেস এখানে কাজ হবে। তারপরে তারপরে আছে আমাদের লেগেন পেমেন্ট ওয়েজেস, ওয়েজেস এর কাজ যেটা আছে, ওয়েজেস এর কাজ এই যে ওয়েজেস এখানে হবে। আর 15 দিনই বলা আছে ডাইরেক্ট, 15 দিনের এটা সবগুলো গুণ হবে। 1 মান্থ কত, 30 দিন, 30 দিনের কোথায় কাজ হবে, এই ওভারহেডে কাজ হবে। এই মানে এখানে কিন্তু বলাই আছে আমাদের কোথায় কাজ হবে, কোনটা এটা বলে দেয়া আছে। আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে হয়, ওয়ার্কিং প্রসেস মূল্যটা বের করে নিতে হয়। এই জিনিসগুলো আমরা এখানে একটু আরেকবার একটু শক্ত করে দেখবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটাতে যদি দেখি সলিউশনে যায়, এখানে আমরা কিন্তু আমি কিন্তু আপনাদের পেন্সিলে করতে বলছিলাম এটা, যেখানে বলা ছিল এরকম, স্যামের জুন এত, ট্রাই ইট ইউর সেলফ, আদারওয়াইজ আই উইল হ্যাভ, প্লিজ ইউজ দ্য পেন্সিল। পেন্সিল ম্যাটেরিয়াল কস্ট হোয়াট 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 চিহ্ন দিয়ে রাখছি, আমাদের টোটাল হবে কত, 80। টোটাল হবে কত, 80। এটা প্র্যাকটিসের জন্য আমি দিয়েছিলাম আপনাদের, আপনারা করছেন কিনা জানি না। তবে এটা আমরা তাহলে করবো কিভাবে, দেখুন ম্যাটেরিয়ালস, গতদিন আমরা যেটা করেছিলাম, ম্যাটেরিয়ালস কত, ম্যাটেরিয়ালস প্রথমে যদি আমরা এখানে ধরি, ম্যাটেরিয়ালস কত টাকা আছে, ম্যাটেরিয়ালস এখানে আছে 50, এটা হচ্ছে 20, এটা 40। তাহলে 50, 20 আর 40, তাহলে 50 এখানে মূল্য যদি ধরি 50, 20 আর এটা হচ্ছে কত, 40। তাহলে ম্যাটেরিয়ালস ওয়ার্কিং প্রসেস মানে কি, চলমান প্রসেসিং অবস্থায় আছে, একটু এখনো পরিপূর্ণ দ্রব্যতে রূপান্তরিত হয়নি, প্রসেসিং অবস্থা আছে। তাহলে ম্যাটেরিয়ালস প্রসেসিং অবস্থা থাকলেও 100% ইউজ হয়। তাহলে ম্যাটেরিয়াল কত যাবে, তাহলে এখানে 50 টাকাই যাবে।
আর লেবার এখানে ধরি আমরা 50% আমাদের ইউজ হয়েছে, এবং ওভারহেডও আমরা ধরি 50% ইউজ হয়েছে। 50% করলে এখানে হবে 10 টাকা, এখানে হবে কত, 20 টাকা। এই সবগুলো যোগ করলে কত হবে, 80 টাকা। এখানে আমি অ্যান্সারটা আপনাদের দিয়েছি যাতে আপনার উত্তরটা সহজে মিলাতে পারেন। তাহলে এখানে এই যে 80 টাকা মিলে গেছে, তার মানে 80 টাকা হবে আপনার, হ্যাঁ। তারপরে আর কি করতে বলছে, ফিনিশ গুডস। ফিনিশ গুডস 100 টাকায়। ফিনিশ গুডস আমাদের কি কি মূল্য ছিল আমাদের এখানে, এই যে 50, 20, 40। ফিনিশ গুডস মানে কি, পরিপূর্ণ দ্রব্য তৈরিতে আমাদের এত টাকায় হচ্ছে 50, 20, 40, এত টাকা করে আমাদের ব্যয় হচ্ছে, তাহলে আমরা এই টাকাটাই আমরা পাবো। তাহলে এখানে এটা কত, 100%, এটা কত, 100%। একটি পরিপূর্ণ দ্রব্য যখন তৈরি করবো তখন সবগুলো খরচে আমাদের 100% চলে যাবে। তারপরে এটা 50, 20, 40, তাহলে সবগুলো যোগ করলে কত, 110। আর ক্রেডিট সেলস, গতদিন আমরা ক্রেডিট সেলস করেছিলাম, ক্রেডিট সেলস কত হবে তাহলে, তাহলে ক্রেডিট সেলস হবে, আমরা ক্যাশ সেলস কত আছে এখানে, কত ইউনিট ইয়ে করবে, এখানে বলা আছে অবশ্য শেষে, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইফ লেভেল অফ অ্যাক্টিভিটি, কোম্পানি 70,000 ইউনিট, 70,000 ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করতে বলছে আজ 360 ডে ইন এ ইয়ার, ধরুন যে বছরে 360 দিন। তাহলে আমরা 70,000 ইউনিট আমরা কি করছি, 70,000 ইউনিট আমরা বিক্রি করবো বছরে, তাই না? 70,000 ইউনিট যদি বছরে বিক্রি করি, তাহলে এখান থেকে 70,000 ইউনিট যদি টোটাল বিক্রয় হয়, তা আমরা এখানে বলা আছে কত, ক্যাশ সেলস 20%, এই যে এটা 4 নাম্বার, 20% সেলস আর ক্যাশ সেলস। তাহলে 20% ক্যাশ সেলস হয়, তো ক্যাশ সেলসটা বাদ দেবো টোটাল সেলস থেকে, কত, 70,000-এর 20%, সমান কত, 70,000 মাইনাস 20% করলে 14,000। তাহলে আমরা এটা যদি বাদ দিই তাহলে কত পাবো, সমান 14,000 বাদ দিলে কত পাবো, 56। এই 56,000 ইউনিটই হচ্ছে এটা, এখানে আপনাদের ইউনিট দেওয়া আছে, প্রিপেয়ার দেওয়া আছে। ফার্স্ট ক্যালকুলেশনটা আপনারা পেন্সিল দিয়ে করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আমাদের ওয়ার্কিং দুইটাই করতে হয়। এখন আমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড কত, আমাদের 1,00,000 টাকা হাতে রাখতে বলছে, তাই না? ক্যাশ ইন হ্যান্ড আমাদের হাতে রাখতে বলছে কত, এই যে 1,00,000 টাকা, 1,00,000 টাকা আমাদের হাতে রাখতে বলছে। আমরা হাতে 1,00,000 টাকা আমরা রেখে দিব। আচ্ছা, আমরা হাতে হাতে রেখে দেবো কত, 1,00,000। তাহলে 1,00,000 এখানে আমরা লিখেছি 1,00,000 টাকা। এখন র ম্যাটেরিয়ালস এখানে আমাদের কি করতে বলছে, অ্যানুয়াল এভারেজ পার ইউনিট, এখানে আমাদের, সরি, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট আমাদের গুণ করতে হবে এখানে। তাহলে ক্যালকুলেশনটা কি করবো, এখানে র ম্যাটেরিয়াল ক্যালকুলেশন হবে আমাদের কত হাজার, 70,000, তাই না? এভারেজ, মানে এভারেজ প্রোডাকশন, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট ইউনিট হচ্ছে 70,000 টাকা, 70,000 ইউনিট। এখানে যেটা বলা আছে আমাদের অ্যানুয়াল ইউনিট লেভেল অফ অ্যাক্টিভিটি কত, 70,000। 70,000 ইউনিট আমাদের করতে হবে এখানে। পরে আমাদের এখানে খেয়াল করুন, র মেটেরিয়ালস এর কত ছিল, র মেটেরিয়ালস এর দাম কত ছিল, এখানে র মেটেরিয়াল ছিল 30 দিন, এই যে 30 দিন, 1 মান্থ, 1 মান্থ ছিল র মেটেরিয়াল দাম ছিল কত, 50। এটা জাস্ট গুণ করে দিব, 50 গুণন, গুণন কত, 50 গুণ ছিল কত, কনভার্সন পিরিয়ড সিপি সমান 30 দিন, পার ইউনিট কস্ট 30। এটাকে ভাগ দেবো কত, 360, যেহেতু দিন দ্বারা আমরা এখানে গুণ করছি, 360 ভাগ দিব। ভাগ দিলে আমাদের কত আসবে, ভাগ দিলে আমাদের, ক্যালকুলেটর আমরা বের করলাম, আপনার কি ক্যালকুলেটর দিতে পাচ্ছেন?
আচ্ছা, এটা ক্যালকুলেটর, ক্যালকুলেটর মানে দেখতে পাচ্ছেন না, না? আচ্ছা, এখন মানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর। আচ্ছা, ক্যালকুলেটর এখানে যদি আমরা গুণ করি, ঠিক এই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে ৭০,০০০, ৭০,০০০ গুণন 50 গুণন 30, এখানে আমরা ভাগ দেবো কত, 360 দ্বারা। 360 দ্বারা ভাগ দেয়, এই যে সমান চাপ দেয়, তাহলে এত হয়। তাহলে এখানে লিখবো কত, 2 লক্ষ, সরি, 2,91,667, 2,91,667। আচ্ছা, তারপরে ঠিক ওয়ার্কিং প্রসেসর এরকম ভাবে করবো আমরা। ওয়ার্কিং প্রসেস আমাদের কত আছে, ওয়ার্কিং প্রসেসে আমাদের লেভেল অফ অ্যাক্টিভিটি হচ্ছে কত, ৭০,০০০ ইউনিট। ছোট করে লিখে তাহলে দেখা হবে ৭০,০০০ গুণন ওয়ার্কিং প্রসেসে আমাদের কত, আমরা রেট রেট বের করছি ওয়ার্কিং প্রসেসে। ওয়ার্কিং প্রসেসে রেট বের করেছিলাম এই যে 80 টাকা করে, তাই না? 80 টাকা করে আমরা ক্যালকুলেশন করলাম। তাহলে 80 টাকা করে যে ক্যালকুলেশন আমরা বের করেছি ওয়ার্কিং প্রসেসে, 80 টাকা এখানে লিখবো। দাম হচ্ছে কত, 80 টাকা। এখন ওয়ার্কিং প্রসেসের সিপিইউ, সিপি কত, কনভার্সন পিরিয়ড কত, ওয়ার্কিং প্রসেসের কনভার্সন পিরিয়ড ছিল কত, এই যে 1 মান্থ না, এই যে হাফ মান্থ, এই যে হাফ মান্থ, এটা একটু মিশিয়ে দিই। তাহলে ওয়ার্কিং প্রসেসে আমাদের কত ছিল, হাফ মান্থ। হাফ মান্থ সমান সমান কত, 15 দিন। তাহলে 15 দিন এখানে আমরা 15 দ্বারা গুণ করব, আর 360 দ্বারা এখানে ভাগ করবো। করলে আমরা কি ক্যালকুলেশন করে এখানে পাবো, এখানে পাবো ৭০,০০০ ইউনিট গুণন 80 গুণন 15 ভাগ 360, 2,33,000, এটা পাবো কত, 2,33,333। ওকে, তারপরে আছে ফিনিশ গুডস। ফিনিশ গুডস আমরা কত দ্রব্য উৎপাদন করব ফিনিশ গুডসে, ৭০,০০০, ঠিক আছে, একই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করবো। ৭০,০০০ ইউনিট গুণন পার ইউনিট কস্ট, ফিনিশ গুডস করতে আমাদের কত লাগছে পার ইউনিট ফিনিশ গুডসে, আমাদের এই যে 110, 110 টাকা করে ব্যয় হয়েছে ফিনিশ গুডস। এটা ওয়ার্ক করে যেটা আমরা বের করেছিলাম, এই যে এখানে 110 বের করেছিলাম, মনে আছে? এই 110 দ্বারা এখন আমরা কি করবো, 110 দ্বারা এখন এখানে আমরা গুণ করব। গুণন আমরা ফিনিশ গুডস এর কনভার্সন পিরিয়ড কত, এখানে বলা থাকবে যে ফিনিশ গুডস কতদিন থাকে, 30 দিন। 30 দ্বারা এখানে গুণ করতে হবে, আর 360 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের ফিনিশ গুডস হচ্ছে ৭০,০০০ ইউনিট, ৭০,০০০ ইউনিট গুণন কত, আমাদের ফিনিশ গুডস এর মূল্য করা আছে কত, 110। এখানে শূন্য হবে না, 110 হবে। তাহলে আমরা 110 গুণন 110, 110 গুণন 36 ভাগ 360, তাহলে আমরা কত পাবো, 7,70,000। এখানে লিখবো কত, 7,70,000। তারপর আছে ডেপ্টর। ডেপ্টর এটা যদি আমরা গুণ করি, ডেপ্টর বিক্রি করছে কত, আচ্ছা ডেপ্টর বিক্রি করছে কত, এখানে বাকিতে ডেপ্টর কার সাথে সম্পর্কিত, বাকিতে বিক্রয়ের ফলে। তাহলে ডেপ্টর হচ্ছে কত, আমাদের ক্রেডিট সেলস নির্ণয় করলাম, ক্রেডিট সেলস নির্ণয় করলাম কত, 56,000 ইউনিট। এই 56,000 ইউনিট আমাদের এখানে কিন্তু কাজ করতে হবে। তাহলে 56,000 ইউনিট এখানে করতে হবে, 56,000 ইউনিট গুণন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কোনটা হবে, আমাদের ফিনিশ গুডস মানে ডেপ্টরের কাছে, মানে কি পরিপূর্ণ দ্রব্য তৈরি করে তো সেটা আমরা তার কাছে বিক্রি করছি কত, 110 দ্বারা গুণ করতে হবে। কতদিন আমাদের ডেপ্টর থাকে, ডেপ্টরের হচ্ছে এই যে কত, 2 মান্থ। 2 মান্থ মানে কতদিন, 60 দিন।
এটা গুণ 7, ভাগ করবো 360 দ্বারা। তাহলে আমরা এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? 56,000 গুণন 110 গুণন 60 ভাগ 360। তাহলে আমরা এখানে পেলাম 10,26,667। এখানে আমরা লিখবো 10,26,000, একটু বাড়ালো, 10,26,667, 667। এটা হচ্ছে আমরা এখানে লিখলাম 10,26,667, এবার সবগুলো যোগ করবো। এই যে যেগুলো বের করলাম সবগুলো যোগ করবো, কত আছে? 2,91,667 যোগ 2,33,333 যোগ 7,70,123, তারপর আছে যোগ 10,26,667 করলে আমাদের 23,00,000 যোগফলটা একটু মনে হয় সমস্যা হয়েছে। এটার যোগফল আমাদের সাথে মিলল না কেন? 22,93,000, এটা হচ্ছে 23,21,000। আচ্ছা, আরেকবার যোগ করি তো। এখানে আমাদের আছে 2,91,000, 2,91,000। একটু আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে ঠিক আছে কিনা। 2,91,667 যোগ 2,33,333 যোগ 77,123, তারপর আছে যোগ 10,26,667। তাহলে এটা হচ্ছে, এখানে আমরা লিখবো কত? 23,21,667। এখানে হচ্ছে আমাদের আসতেছে 23,21,667। একটু দাঁড়ান তো, একটু দেখি, এরকম তো হওয়ার কথা না। স্যার ফিনিশড গুডের কনভার্সন পিরিয়ডটা বেশি, ওখানে ঝামেলা হয়েছে স্যার। কি? ফিনিশ গুডের কনভার্সন পিরিয়ডটা স্যার হবে 30, ওখানে 36 দেওয়া হয়েছে স্যার, ওর জন্য যোগফলটা স্যার কম বেশি হচ্ছে। এখানে না, কনভার্সন পিরিয়ড তাহলে এখানে কত ছিল? ফিনিশ গুডস এর কনভার্সন পিরিয়ড 30 দিন। ও সরি, 30 দিন। এখানে কি এটা 30ই লেখা হয়েছিল, কিন্তু 6-এর মতো হয়ে গেছে। 36 বলে গুণ করা হয়েছে না? তাহলে আমরা এখানে এটা হবে কত? 30। 30 দ্বারা গুণ করলে এখানে আমাদের আসতেছে 70,123 গুণন 110 গুণন 30 ভাগ 360। 6 লক্ষ, হ্যাঁ। এটা তাহলে আমাদের হবে, জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। 6,41,667, 41,667। এটা এখন গুণ করলে আমরা, সরি, যোগ করলে সবগুলো পাবো হচ্ছে। এখন একটু দেখি। 2,91,000, প্রথমে 2,91,667 যোগ যোগ তারপর আছে 2,33,333 যোগ 6,41,667 যোগ 10,26,667। না, এটা তারপর এলোমেলো হচ্ছে। আমাদের এগুলো কি ক্যালকুলেশন করা কি ঠিক আছে?
আমার কাছে ম্যানুয়াল ক্যালকুলেটর নেই। র ম্যাটেরিয়ালস এর এটা মনে হয় একটু, না র ম্যাটেরিয়ালস ঠিক আছে, ঠিক আছে। র মেটেরিয়ালস এর আছে হচ্ছে 1 মান্থ 30 দিন, র মেটেরিয়াল 30 দিন। না তার- স্যার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, কোনটা ঠিক আছে। তারপরে আছে হচ্ছে ওয়ার্কিং প্রসেস হচ্ছে হাফ মান্থ, হাফ মান্থ হচ্ছে 15 দিন। তারপরে আছে ফিনিশ গুডস, ফিনিশ গুডস এর হচ্ছে আছে 30 দিন, 30 দিন। তারপরে ডেপ্টরে আছে 60 দিন, 60 দিন। ডেপ্টর হচ্ছে 2 মান্থ। দেওয়া হয়নি স্যার 1 লক্ষ টাকা, ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা যোগ দেওয়া হয়নি স্যার। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যোগ 1 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড, যোগ 1 লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড, জি। তাহলে 22, 93, 334 বা 334, 33, তাই না? এটা আমাদের মিলে যাবে। আচ্ছা, তাই এটা আপনাদের হচ্ছে মানে এই হিসাবটা মিলানোর জন্য এইভাবে দেওয়া আছে। এটা মিলে যাবে। বিভিন্ন দিকে একটু ক্যালকুলেশন করে দেখবেন, যদি না মিলে তাহলে বিভিন্ন দিকে ক্যালকুলেশন করে দেখবেন মিলে যাবে। ঠিক আমাদের এই যে ইয়েগুলো আছে আমরা যেটা দেখলাম, ঠিক এই একই রকম ভাবে এই কারেন্ট অ্যাসেট যেরকম ভাবে করলাম, কারেন্ট আমরা ক্রেডিটরটা ঠিক একই রকম ভাবে করবো। ক্রেডিটরে এখানে আমাদের যে বিষয়টা আমরা লিখবো সেটা হচ্ছে প্রথমে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 70,000। তো 70,000 এখানে ম্যাটেরিয়ালস এর প্রাইসটা ধরতে হবে। ম্যাটেরিয়ালস কত আছে আমাদের? ম্যাটেরিয়ালস আছে 50 টাকা করে। ম্যাটেরিয়ালস এর যে প্রাইসটা সেটা আমাদের এখানে যাবে 50 টাকা করে, কারণ ম্যাটেরিয়ালস প্রয়োগের ফলে দেনাদারি সৃষ্টি হয়। আর এটা হচ্ছে কতদিন থাকবে আমাদের কনভার্সন পিরিয়ড? অ্যাকাউন্টস ক্রেডিটর এখানে বলা আছে, ক্রেডিটর 45 দিন। তাহলে 45 দ্বারা গুণ হবে, 45 দ্বারা গুণ হবে, আর 360 দ্বারা আমাদের ভাগ হবে। তাহলে যদি আমরা তাই করি তাহলে এখানে দেখা যাবে 70,000, 1 2 3, 70,000 গুণন 50 গুণন 45 ভাগ 360, ভাগ 360। তাহলে হচ্ছে কত? 4,37,500। তাহলে এটা লিখবো 4,37,500। আচ্ছা, তারপরে আমরা ডিফার্ড ওয়েজেস, ডিফার্ড ওয়েজেস একই কাহিনী আমরা করবো। ওয়েজেস এখানেও আমরা ওই 360 দ্বারা ভাগই হবে। ওয়েজেস হচ্ছে আমাদের 370,000 ইউনিট গুণন আমরা ওয়েজেস এর মূল্যটা কোথা থেকে নিব? এই যে মূল্য লেবার, যেটা লেবারের যে টাকাটা সেটা হচ্ছে মজুরি। তাহলে সে টাকাটা এখানে আমরা ইয়ে করবো। লেবার মজুরি কত? 20 টাকা করে। তাহলে এটা 20 দ্বারা গুণ করবো। এই ওয়েজেস এর টাকা কতদিন পর পর পরিশোধ করা হয়? লেগিং পেমেন্ট কত? লেগিং পেমেন্ট ওয়েজেস এই যে 15 দিন বলা আছে। এখানে দিন যেহেতু আমরা ধরছি, তাহলে 15 দ্বারা গুণ করবো। এটা করলে আমরা 360 দ্বারা ভাগ করবো, করলে আমরা টাকাটা ওখানে লিখবো। তাহলে এখানে হচ্ছে 70,000 ইউনিট 1 2 3 গুণন 20 গুণন 15 ভাগ 360। তাহলে করলে আমাদের কত হচ্ছে? 58,000, 58,333। তারপরে ঠিক আমাদের ডিফার্ড যে ওভারহেড আছে, ডিফার্ড ওভারহেডটাও একইভাবে করবো। আমাদের এটা কত? 360 দ্বারা ভাগ হবে। আর ইউনিট কত? ইউনিট আমাদের 70,000 ইউনিট গুণন। এখন ডিফার্ড ওয়েজেস এর আমাদের ওভারহেডটা কত ধরবো? ওভারহেডটা ধরবে এই যে এখানে ওভারহেড কস্ট ছিল কত? 40 টাকা। ওভারহেড ছিল 40 টাকা করে, এই 40 দ্বারা এখানে এখন গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের 40 টাকা মূল্য ধরতে হবে। ওভারহেড কতদিন পর পর পরিশোধ করি? ওভারহেড এখানে বলাই থাকবে ওভারহেডের কথা, হ্যাঁ। লেগেন পেমেন্ট ওভারহেড 1 মান্থ মানে 30 দিন, তাই না? তাহলে এখানে আমরা ধরবো 30, 60 দ্বারা 360 দ্বারা ভাগ করবো, করে আমরা টাকা রাখা লিখবো। তাহলে আমরা এখানে পাবো 70,000 ইউনিট, 70,000 ইউনিট গুণন 70,000 গুণ 40 গুণন 30। হ্যাঁ, হলো না। 70,000 ইউনিট
গুণন 40 গুণন 30, তাহলে মোট হচ্ছে 73,360। এটাও বাড়লো আমাদের 2,33,000। এরকম হলো জানো? আচ্ছা, 333, 2,33,333, 2,33,333। ওকে, সবগুলো যদি যোগ করি আমরা, প্রথমে আছে 4,37,500, 4,37,500 যোগ 58,333, 58,333 যোগ 2,33,333, 7,29,167, বা এখানে 66 একটা পয়েন্টের কারণে কম বেশি করে রয়েছে। তাহলে এই যে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট যেটা নির্ণয় করলাম, এখান থেকে আমরা এই যে কারেন্ট যে লাইবিলিটি সেটা যদি বাদ দেই, তাহলে পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কন্টিনজেন্সি মার্জিন অঙ্কে সাধারণত বলা থাকে না। যদি বলা থাকে কন্টিনজেন্সি মার্জিন আমাদের রাখতে হবে কত, 10 1,00,000 টাকা, 50,000 টাকা বা 20,000 টাকা থাকে, সেটা যোগ করবো। করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা অঙ্ক করার চেষ্টা করবো। এ হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক, একবারে হাতে কলমে। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক একইভাবে আমরা করবো। আপনার বাসায় এই অঙ্কটা করার একটু ট্রাই করবেন, চেষ্টা করবেন। এগুলো একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক, তারপরে দেখবো, কিন্তু আজকে না, আগামী দিন আমরা দেখবো। আচ্ছা, তাহলে স্যার আজকে তাহলে এখানে রাখবো নাকি স্যার? স্যার আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।